সাতক্ষীরায় বেতনা নদী এখন অস্তিত্ব সংকটে, অথচ এই নদীর উপরেই নির্ভর করে এলাকার কৃষি, জনজীবন ও পানি নিষ্কাশন। এলাকাবাসীর অভিযোগ, দখল, ভরাট আর অপরিকল্পিত খননে গতি হারাচ্ছে বেতনা। এতে সামনের বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় তীব্র ভাঙনে হুমকির মুখে ব্যবসা বাণিজ্য। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণ হিসেবে পরিচিত একসময়ের প্রমত্তা বেতনা নদীটি এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে সংকীর্ণ জলধারায়। পলি জমে তলদেশ ভরাট হয়ে গেছে। প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এই নদী সাতক্ষীরার কলারোয়া ও সদর উপজেলা পেরিয়ে আশাশুনি হয়ে সুন্দরবনের কাছে খোলপেটুয়া নাম ধারণ করে। একসময় প্রায় ৬০০ বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ ছিল এই নদীটি। কিন্তু এখন নদীর চেয়ে আশেপাশের জমি নিচু হয়ে পড়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। নদী উঁচু আছে আর আমাদের ভিতরের যে জমি এটা আপনার লাগে নিচু, আর এখানে আপনার নদীর যেটুকুন গভীর করার কথা ছিল সেটুকুন হয় নাই। এই নদী কিন্তু একসময় অনেক বড় ছিল, কিন্তু অবৈধ দখলদারদের জন্য নদী কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে গেছে। একটা ছোট, তারপরে খননটাও সঠিক হয়নি। নতুন করে নদী খনন করাতে দেখা যাচ্ছে অতিরিক্ত ভাঙন হচ্ছে, লোকজনের ক্ষয়ক্ষতি হচ্ছে, এখানে থাকা পরিবেশ নেই সেমন। এরই মাঝে আশাশুনির বুধহাটায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রায় ২০০ বছরের পুরনো এই বাণিজ্যিক কেন্দ্রের বেড়িবাঁধ ধসে পড়েছে নদীর স্রোতে। এতে ঝুঁকিতে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। আমরা সেই নদীর কুল ভাঙার কারণে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এখন তখন অবস্থা নদীর সাইড বাড়িঘর চলে যাচ্ছে। পাকা কি ঢালাই করে তৈরি দিবে কি ওই দেখছেন ওয়ালে টানলে কিছু যে উঁচু ওয়াল ভেঙে কি